5 ম্যাচ টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি সারল জিম্বাবুয়ে। কিছুক্ষণ পর অনুশীলনে নামবে বাংলাদেশ দল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্বকাপের আগেই সবশেষ দেশের মাটিতে টি-20 সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ, এবং সেক্ষেত্রে ঘরের মাটিতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যেই কিন্তু 5 ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে এবং প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এবং সেক্ষেত্রে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের যে অনুশীলন, সেই অনুশীলন তারা করছেন। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি জিম্বাবুয়ে দল প্রচণ্ড তাবদাহের মধ্যে তাদের যে অনুশীলন, সেই অনুশীলন কিন্তু তারা চালিয়ে গেছেন। এবং সেক্ষেত্রে 10টা থেকে 1টা পর্যন্ত আমরা দেখেছি তাদের যে অনুশীলন কর্মসূচি, সেটি কিন্তু তারা করেছেন। অন্যদিকে বাংলাদেশের কথা যদি বলি, আজকে 1:30 কিংবা 2টার মধ্যে বাংলাদেশ দল অনুশীলনে আসবে চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশ দলের ফিজিও যারা আছেন তারা ইতিমধ্যে কিন্তু মাঠে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আসলে অনুশীলন অনুষ্ঠিত হবে। আর একটু যদি গরমের কথা জানিয়ে রাখি, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এবং তীব্র তাপদাহ, সেই তাপদাহের মধ্যে আসলে 3ই মে যখন শুক্রবার প্রথম খেলা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে দর্শক যারা আছেন তাদের বিষয়ে কোনো চিন্তাভাবনা করা হয়েছে কিনা, সেই বিষয়ে আমরা আসলে কথা বলেছিলাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে দর্শকদের কথা চিন্তা করেই বেশিরভাগ খেলাই কিন্তু আসলে সন্ধ্যার সময় রাখা হয়েছে। এবং সেক্ষেত্রে দর্শকরা যাতে সহজে এবং কম দামে পানি পেতে পারে, সেজন্য যারা স্পন্সর প্রতিষ্ঠান রয়েছেন তাদের সাথেও কিন্তু আলোচনা করা হয়েছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকেও বলা হয়েছে যাতে মাঠের মধ্যে কিংবা গ্যালারিতে ফ্রিতে যাতে পানির ব্যবস্থা করা হয়। এবং সেক্ষেত্রে গরমের যে তীব্রতা, সেটি কিন্তু আমরা দেখছি প্রচণ্ড পরিমাণে আছে, তবে তার মধ্যে সুখবর হচ্ছে বাতাসও বইছে এবং বাতাসের কারণে গরমের যে তীব্রতা, সেটি কিছুটা কিন্তু কেটে আসছে। অন্যদিকে যদি জানিয়ে রাখি, আসলে 4 বছর পর আগে একসময় জিম্বাবুয়ের সাথে নিয়মিত বাংলাদেশ দল খেলতো, কিন্তু এখন আমরা 4 বছর পরে আবার জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ দল বিশ্বকাপের আগে সবশেষ টি-20-র যে প্রস্তুতি বলা যায়, সেই প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং প্রথম 3টি যে ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে আসলে সাকিব আল হাসান, সৌম্য সরকার নেই এবং মুস্তাফিজ আইপিএলের কারণে যখন দেশে ফিরে আসবেন, সেক্ষেত্রে প্রথম 3 ম্যাচও হয়তো দেখা যাবে না বিশ্রামের কারণে। এবং এর পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে, সেই পরবর্তী ম্যাচে, শেষ 2টি ম্যাচে ঢাকায় হয়তো সাকিব, সৌম্য কিংবা মুস্তাফিজকে দেখা যেতে পারে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।